আজকের ভিডিওতে আমি আপনাদের ওটস দিয়ে একটা সিম্পল রেসিপি করে দেখাবো, যেটা আপনারা লাঞ্চে বা ডিনারে বা চাইলে টিফিনেও ইজিলি নিয়ে যেতে পারবেন। একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে এটা আপনাদের বানিয়ে দেখাবো। এটা যেরকম টেস্টি হয় ততটাও কিন্তু মুখরোচকও হয়। আর এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ওটস খিচুড়ির। তাহলে এই ওটস খিচুড়ি বানানোর আগে এই জন্য একটা স্পেশাল মশলা আপনাদের করে দেখাচ্ছি, যেটা আপনারা বানিয়ে এয়ারটাইট করে রেখে দিতে পারেন প্রায় এক সপ্তাহের জন্য। আর দেখুন এটা কি কি দিয়ে বানাতে হবে। প্রথমেই নিয়ে নিচ্ছি 1 চা চামচ গোটা জিরে, সাথে 1 চা চামচ গোটা গোলমরিচ, সাথে ছোট্ট একটা দারচিনির টুকরো। এছাড়াও লাগবে 1 চা চামচ মৌরি, 5টা এলাচ, 1 চা চামচ গোটা ধনে, 3টে লবঙ্গ, আর সবশেষে লাগবে 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। ব্যাস, এবারই সবকিছুকে একটা ফ্রাইং প্যানে নিয়ে ড্রাই রোস্ট করে নিন। আপনারা যদি এই মশলাটা একটু বানিয়ে রাখতে পারেন, তাহলে যখনই রেসিপিটা করবেন তখন এটাকে 2 চামচ ব্যবহার করুন, দেখবেন টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, এই স্টেজে চাইলে আপনারা একটু নুনও এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি আমি এরকম প্রচুর মশলা শিখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com এ। যদিও এই লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে, তাও বলে রাখি কিনতে যদি কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর মশলাগুলো দেখুন এতক্ষণে ভালোভাবে রোস্ট হয়ে গেছে, তাই এবার এটাকে তুলে নিন। অবশ্যই ঠান্ডা করে তারপরে পাউডার করে নিন। ব্যাস, এবার আমি আপনাদের ওটসটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি প্রথমেই কেটে নেব সামান্য একটু আদা। আপনারা চাইলে এখানে কিন্তু চপ না করে গ্রেট করেও দিতে পারেন, বাট চপ করে দিলে কি হয়, মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর আদার পরে আমি এখানে একটু পেঁয়াজও চপ করে নেবো। আর এখানে একটার বেশি পেঁয়াজ আমাদের লাগছে না। আর চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু এইভাবে ফাইন চপ করে নেওয়ার। আর পেঁয়াজটা চপ করা হয়ে গেলে আমি একটা কড়াই নিয়ে তাতে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেল কিন্তু এখানে দেওয়ার কোনো দরকার নেই, বাট আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলেই কুচনো আদাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিন। আর আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে পেঁয়াজটাও। আর পেঁয়াজটাকে আপনারা এখানে হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, মিডিয়াম ফ্লেম করে আস্তে আস্তে এটাকে ভালো করে ভেজে নিন। আর পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে ঝালের জন্য একটু লঙ্কাও কুচি এখানে দিয়ে দেবো। অনেকেই আছেন যারা আমাকে রিকোয়েস্ট করেছিলেন হেলদি কিছু রেসিপি শেয়ার করার জন্য, তাদের জন্যই আজকের এই রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। খুব বেশি ঝাল হলে এটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। আচ্ছা, এবার একটু আমাদের গাজর এখানে কেটে নিতে হবে, বাট গাজরের পুরো অংশটা আমাদের লাগছে না। হাফ অংশটাকে এইভাবে ছোট ছোট করে কেটে এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, এই স্টেজে আপনারা কিন্তু এখন নুনটা ব্যবহার করবেন না। প্রথমে এই ভেজিটেবলগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে, তা না হলে নুনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেজিটেবল থেকে মিনারেলসগুলো বেরিয়ে আসবে। আর তার জন্যই ভেজিটেবলগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে উপরের লেয়ারটা ক্রিস্পি করার আগে। আর এবার সেখানে একটা ক্যাপসিকামের হাফ অংশ কেটে চপ করে এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট ভালো করে এটাকে আপনাদের একটু মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন এখানে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু হাই হয়। আর এখানে মশলা বলতে রঙের জন্যই লাগবে সামান্য একটু হলুদ গুঁড়ো, আর তার থেকেও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা যদি মনে করেন কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবেন না, তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তাতে টেস্টের কোনো রকম পার্থক্য আসবে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে মশলাটাকে একটু ভালো করে প্রথমে কষিয়ে নিন। তারপর 2টো টমেটো চপ করে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর টমেটোটা দেওয়ার পরে তারপরে আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন, তাতে টমেটোটাও ভালো করে কুক হবে আর ভেজিটেবলগুলো আস্তে আস্তে সফট হয়ে যাবে। আর টমেটোটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ মেশাতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিতে হবে আপনাদের ওটস। আমি এখানে রেগুলার ওটসই 2 কাপ ব্যবহার করলাম, ওজনে 500 গ্রাম। এবার ফ্লেমটা লো করিয়ে আপনাদের ভালো করে এটাকে মেশাতে হবে। মনে রাখবেন ওটসটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা দিয়ে দেবেন না। ভেজিটেবল আর মশলার সাথে এটাকে একটু ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন ভালো করে মেশানো হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 2 কাপ ওটসের জন্য নিয়ে নিচ্ছি
4 কাপ জল। তারপরে যদি দেখেন একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু জল দিয়ে এর ঘনত্বটা অ্যাডজাস্ট করে নেবেন। আর জলটা দেওয়ার পরে একবার মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিন। তারপর এর মধ্যে একটা বয়েল আসার জন্য ওয়েট করুন। আর যখনই দেখবেন এরকম একটু একটু বয়েল আসা শুরু করছে, তখন এর ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। অ্যামাজন থেকে সেগুলো আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। এবার 3 থেকে 4 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। দেখুন, ওটসটা কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। ওভার কুক হয়ে গলে গেলে টেক্সচারটা কিন্তু ভালো আসবে না খিচুড়ি। আচ্ছা, এবার ফাইনালি এর মধ্যে মিশিয়ে দেবো কড়াইশুঁটি। আমি যেহেতু ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি, সেই জন্য আমি এটা সবার লাস্টে মেশালাম। আপনারা যদি কাঁচা নিয়ে থাকেন, সেক্ষেত্রে এটা প্রথমেও মিশিয়ে দিতে পারেন। আচ্ছা, এবার ফাইনালি আমরা যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই মশলাটা দিলেই দেখবেন এর টেস্টটা একদম বদলে যাবে। আর এই মশলাটা দেওয়ার পর এখানে আপনারা এটাকে একটু ভালো করে মিশিয়ে নেবেন। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন, যেমন কর্ন, মাশরুম, ফুলকপি, বিনস, যেটা আপনাদের পছন্দ সেটাই কিন্তু এখানে অ্যাড করতে পারেন। আমি একদম মিনিমাম ভেজিটেবল দিয়ে এটাকে আপনাদের বানিয়ে দেখালাম। আর আপনার ছেলে এটাকে ওয়েট লস মিল হিসেবেও ট্রাই করতে পারেন। আর যদি মনে করেন ওয়েট গেইন করার জন্য খাবেন, সেক্ষেত্রে এখানে একটু প্রোটিন যেমন পনির বা সোয়াবিন ওখানে অ্যাড করতে পারেন। ব্যাস, এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন ধনেপাতা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।